তোর হস্তে না পাবি এক মুষ্ট পুষ্প সনকা পুজল মনে সন্ন ভাঙিয়া সেই ঘর ভাঙলে চাঁদ ওই হেতাল ঘোষ এই ভবনে পদে নেবে এই শিবের মনসত্তাহীন তোর অহংকারে তোর চম্পকনগরকে আমি শ্মশানে পরিণত করেছি। তোর অহংকারে আমি কেড়ে নিয়েছি তোর মহৎ ভদ্র চাঁদ কেড়ে নিয়েছি তোর নিত্য ছাদ হলো দুনিয়া কেড়ে নিয়েছি তোর লাভলক্ষের বাগান অবশেষে আমি কেড়ে নিয়েছি চার সৌদাগরি তোদের করে ছয়টি তবু তুই আমায় পুজো দিসনি চার সৌদাগর ওজন বদলে শত শত লাঞ্ছনা বঞ্চনা মাতা চন্ডিকার হেতাও দৃষ্টি ভেবেছিলাম না চার সৌদাগর তোর চম্পকনগরে পদার্পণ করলে তুই আমার হাসতে হাসতে পুজো নিবেদন করবি আর তোর বাবিতে হস্ত পূজাবে আমি স্বর্গের সিংহাসন অর্জন করতাম কিন্তু হলো না হলো না তুই আমার বিশ্বমাতি বিশ্বপূজিতা করলে না চার সৌদাগর তুই আমার দেবী বলে মা বলে সংভাষণ করলে না আমার একটাই প্রতিজ্ঞা চম্পকনগরে যখন আমি পদার্পণ করেছি ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা থাকবে চার সৌদাগর তুমি হবে মনসা পূজারী তুমি হবে মনসা পূজারী পাতালে জন্ম আমার পাতালে নাম রেখেছ মাউরি পাতাল পাতালে বিষ্ণু ভান্ডা পান করেছি আমি তাই তো নাম দিয়েছ মাউরি তবু চাঁদের হস্তে আমি বুঝবে তবু আমি হতে পারলাম না দেবী
জন্ম নিয়ে ব্যর্থ হয়ে দেবী মনুষ শিবাংশী হয়ে পেলাম না দেবী সিংহাসন। চম্পকনের চাঁদ আমাকে দূর দূর করে হারিয়ে দিয়েছে, কিন্তু আমি চম্পকনগরে যাওয়ার পরেও চাঁদ আমায় পুজো দিল। পুজোর বদলে শত শত লালছনা ধিক্কার বঞ্চনা। চাঁদকে বারবার করে আমি বলেছিলাম, হে সৌদাগর, কেন কেন তুমি অকারণে করছো আমার সাথে বিবাহ? আমি যে শিবাংশী জীবতনয়া, তুমি তো শিবপাশক চাঁদ সৌদাগর, কেন? তুমি যদি আমার সাথে বিবাহ করো, বিনিময়ে দুঃখ জ্বালা যন্ত্রণা পাবে। তোমার সর্বস্ব আমি কেড়ে নিয়েছি, তবু তুমি মা বলে ডাকনি। আমি কি করে হবো বিশ্বমতে বিশ্বপূজিত তাদের বলে আমি কি করে প্রতিষ্ঠান হতে পারবো? দিদি গো, তুমি একেবারে এসে আমার দেখা দাও। দিদি আশীর্বাদ করে মনে যদি বিশ্বমতে বিশ্বমত হতে পারিস না না দিদি না। কেন? আমি বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবো না। কিন্তু কেন? কেন জানো? কেন? তুমি আমায় যতবার যুক্তি দিয়েছ ততবার চাঁদ আমায় হেতাল চষ্টি প্রহার করেছে। কি বলছো? ততবার আমায় লাঞ্ছনা গঞ্জনা দিয়েছিল। চাঁদ আমায় হেতাল চষ্টি দিয়ে কাকতালি ভেঙে দিয়েছে আমার। আজ যন্ত্রণা আমি ভোগ করি। কি বলছো? চাঁদের কিনে নিয়েছি মহত্বের মাত্র ছাড়ান্তরে লক্ষ্যের বাগান ছয় পুত্র তবু চাঁদ আমায় মা বলে রাখি। তার মানে চাঁদ তোমায় পুজো করে না? কি বলছো মনে সব? একই মানব হয়ে একই মানবের কাছে তুমি দেবী হয়ে যদি হেরে যাও, কি করে দেবী দেবতা করে মুখে দেখাবে? চাঁদ আমি কি বলেছি জানো? কি বলেছে? বলেছি পদ্মাবতী, আমি তোমায় পুজো নিবেদন করবো না। কি বলছো তুমি? আমি দেবাদিদেব মহেশ্বর চরণে পুজো নিবেদন করবো, কিন্তু আমি তোমাকে কোনোদিন কোনোদিন পুজো দেব না। এ হতে পারে না। কিন্তু মানুষ তুমি কাঁদছো কেন? কেন? তোমার দুঃখ জ্বালা যন্ত্রণা অনেক। কি হয়েছে তোমার? কেন কাঁদছি জানো? কেন কাঁদছো গো? আমি যে নিরুপায়, আমি যে নিরুপায়, আমি যে অসহায়। আরে না বলে আমি কেমন করতে জানবো? আমি যে পুজোর কাঙালিনী। যতবার চাঁদকে আমি বোঝাতে গিয়েছি, ততবার চাঁদ আমায় আঘাত করেছে। কি বলছো? তাই তোমায় কেন ডেকেছি জানো? কেন ডেকেছো গো? ও দিদিনে তুলা গো, ও
হ্যাঁ, আমি সত্যি বলছি। তুমি আমি সত্যি বলতে আমি বিশ্বমাতা বিশ্বমাতা হতে পারবো। হ্যাঁ, ওগো যুক্তি দেহ নেতা দিদি, ওগো বুদ্ধি দেহ মনে, সত্যি। ওগো দেবনে পাইব পূজা চম্পক নগরে। আমি সত্যি ধরবো। আমি না রয়েছে তোমার মনসা পূর্ণ করবো আমি। ওগো বুদ্ধি দেহ নেতা দিদি, বলো, বলো। ওগো যুক্তি দেহ মনে, তাই ওগো দেবনে পাইব পূজা সাজবাই না মনে। অবশ্যই আমি বুঝবো। এই চম্পকনগর অবশ্যই আমি তাদের হাতে বদল দিই। হ্যাঁ, দিনে তুলা ওগো আজ বুদ্ধি দেহ মনসা, যুক্তি দেহ নেতা দিদি বুদ্ধি দেহ মনে কেমনে পাই বাবু জানা চম্পক নগরে। তাই বলতে পারো বুদ্ধিতে পারে মনে বুদ্ধির অধিকারী, হ্যাঁ মনে বুঝতে পারবে বুদ্ধি জয়নি শহরে। কি করে আমি পুজো পাবো? কিন্তু মনসা, কি সাদের সে তুমি একে ছয় পুত্র কেড়ে নিয়েছি কেড়ে নিয়েছো, কেড়ে নিয়েছি কিন্তু কিন্তু কি তোমার বুকে মায়া বাঁধলো না? মায়া চারি একে ছাড়তে সামনে তার বক্ষ মানে তুমি কেড়ে নিয়েছো। কেড়ে নিয়েছি অহংকারে। সে তোমার কি করে পুজো করবে, তোমার কি করে দেবে বলে মানবে মানবে না? তুমি বলে দাও, তুই জানিস তুমি বলে দাও আমি কি করে চাঁদের বসতে পুজো পাবো? একটি কাজ করতে হবে। কি কাজ? ওই চম্পক নগরকে হ্যাঁ আমার আগের মতো সোনার মতো আলোকিত করতে হবে। কি করতে হবে আমার? আবার তার মুখে হাসি ফোটাতে হবে। আবার তার গৃহে সন্তানের জন্ম কোথায় দিতে পাবো আমি পুত্র সন্তান? বুদ্ধি রয়েছে। কোথায় পাবো বলো? আরে নহি বিলম্ব, কোথায়? তোমায় যেতে হবে ওই অমরাবতী ইন্দ্রদেবের নিকটে। অমরাবতীতে রয়েছে দুই প্রধান নর্তকী অনিরুদ্ধ উষা। অনিরুদ্ধ উষা তাদেরকে ছাড়ে বলে বৌসুমী কাকতে বিন্দু করে ভেঙে করে সেই এই মত্তধারী মর্তধান আমার জন্ম দিতে হবে। মত্তধারে জন্ম দেবে মানবী রূপে। তুমি তুমি আমায় আশীর্বাদ করো। কিন্তু শোনো, এই সহজ কাজ নয়। তবে এই কাজ করার আগে তোমার পিতার কাছে যেতে হবে। পিতার আদেশ না নিয়ে তুমি কাজের সাথে করতে বেশ, পারবে। আমি তাই করবো। আশীর্বাদ করলাম। বিশ্বাস করো। বেশ, দিদির কাছে যুক্তি পেয়েছি। No! চন্দ্রধর, আমি শিবাংশী শিবতনয়া। তোর চম্পক নগরে আমি তোর পবিত্র হস্তে আমার এই রাঙা চরণে নেব পুষ্প ঝুড়ি। কিন্তু পিতা, পিতার কাছে আমি ছুটে যাব। পিতার কাছে অনুমতি পেলেই ছুটে যাব ওই অমরাবতী দেবরাজ ইন্দ্রের কাছে। সেখানে গিয়ে ওই দেবরাজ ইন্দ্রের ওই অনিরুদ্ধ উষাকে আমি মধ্যের মধ্যে পদার্পণ করাবো। তবে হবেই, তবে হবে চাঁদ্রুত মাঝারি দৌড়, তবে হবেই চাঁদ্রুত মাঝারি দৌড়, তবে দেবেই চাঁদ্রুত দৌড় আমার চরণে পূজো। পিতা, পিতা আমি তোমার কাছে আসছি পিতা, অনুমতি দিন। পিতা, পিতা।
নিঃশব্দ। কেন যে পারি পারি নিঃশব্দ হয়ে যায় কৈলাস ভবন? নেই পাখির গুঞ্জন, নেই পাখির কলরব, নিঃশব্দ হয়ে যায়। নেই যে কেন মনের মধ্যে আনন্দ, নিরানন্দ হয়ে যায় আমার হৃদয় খানে। মনে পড়েছে নন্দী ফিরিঙ্গিকে ডেকে পরে বসে কেন সত্যি পান, মনের মধ্যে আনন্দ আসবে। নন্দী কোথায় ফিরিঙ্গি? তোমরা সবাই শুনে এসো কৈলাস ভবনে, নিয়ে এসো সে জ্ঞান সিদ্ধি। হয়তো পিতা, হয়তো আমার পিতা কৈলাস। পিতা! পিতা! তুমি জাগো, ও জাগো জাগো পিতা বলা মহেশ্বর, জাগো হৃদয় মাঝারে। তুমি জাগো, ও জাগো জাগো মহিষা। আয়ুষ্মতী ভাব পদ্মা, একই পদ্মা নয়নে তোমার এই অশ্রু ধরা বয়ে চাই। ভরাকান্ত মন নিয়ে কৈলাস ভবনে এসেছ, এমন কি হয়েছে মা তোমার নয়নে অশ্রু? তুমি নামাই পাঠিয়ে দিয়েছিলে মর্তের মাটিতে তোমার ভক্ত চাঁদের হস্তে পুজো দিতে। হ্যাঁ মা, কিন্তু আমি চাঁদ পুজো দেইনি গো পিতা। কি বললে? পুজোর বদলে আমি শত শত লালছনা গঞ্জনা দিয়েছি। কি বললে পদ্মা? ভক্ত আমার চাঁদ সদাগর
এই যে তোমার চরণে পুষ্পাঞ্জলি, তারই জন্য ছুটে এসেছো তুমি সেই কৈলাস উপরে। তারই জন্য তোমার আমি এমন কি করতে পারি মা? আমি মনস্থ করেছি কি? যে দেবরাজ ইন্দ্রের ওই অমরাবতী থেকে অনিরুদ্ধ উষাকে মর্তের মাটিতে আমি নিয়ে যাব, শুধুমাত্র তুমি আমায় অনুমতি দাও। মা, তুমি হচ্ছে সেই আমারই তনয়া পদ্মা দেবী বলে প্রতিষ্ঠিত হতে পারোনি পৃথিবী মাঝারে। কেন দেব না? অনুমতি দেব তোমায়। তুমি যাবে সেই অমরাবতীর ইন্দ্রদেবের কাছে, তার কাছে ভিক্ষা স্বরূপে চেয়ে নেবে দুইখানা দিন। দেবী বলে প্রতিষ্ঠিত হয়নি পৃথিবী মাঝারে। আমায় আশীর্বাদ করো। যাও মা, তোমার যেন মনস্কামনা পূর্ণ হয় মা। পিতা, পিতা চলে গেল আমারই তলায় পদ্মা গেল সেই অমরাবতীতে নৃত্য দেখার জন্য। ছলনা করে নিয়ে আসবে ওই খরচে। চলে যাবো আমি সেই নৃত্য দর্শন করার জন্য। আজ যেন সত্য অপূর্ব, অপূর্ব আমার অমরাবতী। ঠিক যেন আমি স্বর্গপুরী সকল অগণিত দেবগণের আলয় পরিত্যাগ করে যখন ফিরে আসে নিজ অমরাবতী অর্থাৎ ইন্দ্রপুরী, অদূর থেকে আমি দর্শন করেছি আমার এই অমরাবতীর প্রকৃতিকে। হায় রে, আর যেন আমার এই অমরাবতীর প্রকৃতি দেখে কি মনে হয় জানো? প্রকৃতি তার অমোঘ নিয়মে হিমঝিমি ছন্দে টাপুর টুপুর বর্ষণে যেন নববর্ষে পূর্ণ সজ্জিত। দিকি সরোবরে কবচ কলনের আগমনে বর নীল সম, দুই কেদিকে যদিকারে সুভাষধারী। আজ আমার এই অমরাবতীর মৃত্তিকা যেন মাতৃসভা। এই মাতৃসভা অমরাবতীতে বেছে নিয়েছি এমন একটি দিন, সদাপরি আনন্দ আনন্দ আনন্দ। তবে কেমন আনন্দ জানো? স্বর্গের এক এক করে 33 কোটি দেবগণকে নিয়ে এই অমরাবতীতে আমার প্রাণ প্রধান অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ উষার নৃত্য দর্শন করে। যে নৃত্য দর্শন করে সকল দেবগণ আনন্দিত হয়ে নিজ নিজ দেবালয়ে ফিরে যায়। যে পবিত্র সিংহাসন আমি পেয়েছি, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের কৃপায় আজ আমি স্বর্গরাজ্যের নির্ভর রাজা। তাদের আশীর্বাদ এই দেবরাজ ইন্দ্রের মস্তকে একদিন বলেছিল, হে দেবরাজ ইন্দ্র, তুমিও তো স্বর্গের একজন দেবতা, তাই সকলকে বন্টন করে দিচ্ছি সকল সিংহাসন। তাই দেবরাজ ইন্দ্রের হস্তে তুলে দিলাম এই স্বর্গের অমরাবতীর পবিত্র সিংহাসন। তবে হে দেবরাজ ইন্দ্র, মনে রেখো, এই সামান্য সিংহাসন নয়। এই সিংহাসন মানে এক এক করে 33 কোটি দেবতার জীবন দায়িত্ব। কোনদিন যেন কোনো দেবগণ চোখের জল না নয়ন বর্ষণ করে, কোন দেবগণ যেন কোনদিন এই অমরাবতী থেকে কোনদিন বৈমুখ হয়ে ফিরে না যায়। ওই তো দেবরা। তাই তো আর বিলম্ব নয়, বিশ্রাম করবো নিজ এই অমরাবতী। আকাশ বাতাস বিতরণ করে যেন কাল চিৎকার অর্তনদ কম্পিত হয় না। না বিশ্রাম করো। দেবরা দেবরা প্রণাম তব চরণে দেবরা। আশীর্বাদ করি হে শিবাংশী, তোমার এই পদর পরে আজ আমার এই অমরাবতী যেন কম্পিত। তবে ধন্য, কম্পিত হলেও ধন্য আমার এই অমরাবতী, যে আমার পরম গুরুর একমাত্র কন্যা আমার এই অমরাবতী সিংহাসনের সম্মুখে পদার্পণ করেছ। আসার কারণ কেন এসেছি জানেন? কেন?
আমি আপনার অমরাবতীতে বড় দুঃখ কষ্ট দিয়েছি। কি বললে? আপনি পারবেন? তোমার ওই মুখ অশ্রিত বাণী সত্যি সত্যি তোমার নয়ন দিয়ে জল মুখ অশ্রিত বাণী, তোমার ওই মুখমণ্ডলে বিশ্বনতা ভাব কেন কেন? আপনি পারবেন দেবরাজ, আমার নয়ন জলে মুছে দিতে বলুন না। কি বললে? সামান্যটুকু কথা বলে না আমাকে? এই শিবাংশী, আমি কথা দিয়েছিলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কোনোদিন কোনো দেবগণকে আমি নয়ন জল বৈমুখ হয়ে ফিরিয়ে দেবো না। আজ আমি তোমাকে কথা দেবো, ফিরিয়ে দেবো তোমার মুখের হাসি। তবে কেন কাঁদছো? আমি যে ভিক্ষে চাইতে এসেছি। ভিক্ষে? আচ্ছা, মানে এই অমরাবতীতে সামান্য ভিক্ষের জন্য তুমি এই নয়নে জল হরিশন করতে এসেছো? তবে কেন কেন? জানো দেবরাজ, বলো। মঠের মাটিতে মানবের সাথে আবার চিরবিবাহ। কি বললে? চম্পকের তার সমদর্শন একটা মধ্যে নরকের কি? হ্যাঁ, আমার চরণে পুজো নিবেদন করে। বাহ দেবী বাহ বাহ, তুমি পূজোর বদলে শত শত লাঞ্ছনা গঞ্জনা, তার দোষী প্রহার দেবরাজ। হে শিবাংশী, তুমি না স্বর্গের দেবী। সামান্যের রক্তে, সামান্য মর্তের মানব রক্তে মাংস করা মানবের সঙ্গে তোমার পাদ বিষপদ নিয়ে তুমি এই নয়নে জল পরিশোধ করো। হ্যাঁ দেবরাজ, তবে বলো, কিবা দুষ্ট পেলে দেবী? চাঁদের হস্তে তুমি বুঝে পাবে। কিবা দুষ্ট দিলে তোমার নয়ন জল তুমি ফিরিয়ে পাবে, বলতে পারো ভগ্নী? আমি আপনার কাছে কিছু চাইতে এসেছি। চাইতে? সত্যই বলেছ, যা চাইবে আমি দেব। যদি সত্যই আমার এই অমরাপতি থাকে, আমি কথা দিলাম। হ্যাঁ, আমার সামান্য ভিক্ষের জন্য তুমি যদি পুজো পাও, তোমার নয়ন জল তুমি যদি ফিরিয়ে পাও, আমি কথা দিলাম। কি করে বলবো? আমি দেবরাজ ইন্দ্র কথা দিলাম। বলো। আমি মুখের কথা বিশ্বাস করি না। মুখের কথা বিশ্বাস? আপনি যদি হাতে হাত রেখে যদি সত্য বলেন তবে বলতে পারি কি চাই আমি। এইসো শিবাংশী, বলুন এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য যাহা বলিবে পালিবে শতবার। কথা দিলাম। দেবরাজ, আমায় কিছু দেবে? হে হে শিবাংশী, তুমি না আমার ভগ্নী। এই অমরাবতীতে যাহা চাইবি তাহা আমি দেব। তাহলে দাও, আমায় দুটি পুষ্প ভিক্ষে দাও। আসলে ভগ্নী, আসলে তুমি আমার এই অমরাবতীর সামান্য পুষ্পের জন্য তোমার এত এত নয়ন জল। এই নাও, যে যে পারিজাত পুষ্পের জন্য একদিন স্বর্গপুরীতে নেমেছিল অগ্নিও, এই নাও ভগ্নী নাও। বুঝেছি বুঝেছি, তুমি পারিজাত নও। তুমি নেবে আজ আমার এই অমরাবতীর ওই তো দক্ষকে যে উজ্জ্বল রজনীগন্ধ। না, তুমি কি নেবে? কি চাই জানেন? তুমি কোন পুষ্পের কথা বলো? তাহলে শোনো, আমি বলি শোনো গো ইন্দ্র দেবরাজ, অনিরুদ্ধ উষা আছে আপনারই সমাজ। হ্যাঁ অনিরুদ্ধ উষা তো বুঝেই বিদ্যাধর। হ্যাঁ, সত্য করে দেহ বলে আমাকে দাও সমস্যা। এত বড় স্পর্ধা তোমার যে আমার অমরাবতীতে ছলনার আশ্রয় নিয়ে তুমি চাও আজ আমার ওই প্রাণ প্রিয় যেমন নয়নের মণি দেব না তোমাকে আমার ওই নয়ন মণি দেব না, আমার অনর্থ উষাকে পরিত্যাগ করো আমার এই অমরাবতী। চাই না তোমার ওই মুখ দর্শন করতে। আপনি সত্য বলেছেন, সত্য হলেও সত্য যদি লঙ্ঘন হয় নরকে হবে না। নরকে বাস হলেও আমি স্বীকারছি, কিন্তু তোমাকে দেব না। দেবরাজ, আমি আপনার এই অমরাবতীতে অনেক আশা নিয়ে আমি এসেছিলাম। আপনি না আমার নয়নে জল মোছাবেন তো? তুমি তো পারলে না। কথা বলবো? বলতে পারলে না নয়ন জল মোছাতে। পারবো না যে আমি তুমি এমন প্রাণ প্রিয় বস্তু তুমি চেয়েছো যা যুবরাজ ইন্দ্রের কাছে কখনো পারবে না। চলে যাব। যে অনিরুদ্ধ উষার পরিবর্তে তুমি আমার প্রাণ ভিক্ষা নিলেও হাসতে হাসতেই এই দেবরাজ ইন্দ্রের প্রাণ তোমাকে ভিক্ষে দেবো। আমি চাই না, আমি চলে যাব। আমি কোনোদিন আসবো না আপনার অমরাবতী। পরিত্যাগ করো। তোমার মতো নারীকে দেখতে চাই না আমার এই অমরাবতীর মৃত্তিকাতে যে ছলনার আশ্রয় নেই। আমি চলে যাচ্ছি দেবরাজ।
যে পদ্মাবতী যাওয়ার সঙ্গে সঙ্গে যেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কম্পিত ব্যথা বারবার আমার বিবেক বৈরাগ্য চেতনা যেন বলে হে হে দেবরাজ ইন্দ্র, তুমি কি করতে চলেছ? তুমি না কথা দিয়েছিলে দেবরাজ, তুমি না কথা দিয়েছিলে ত্রিদেবকে। পদ্মাবতী দাঁড়াও ভক্তি, দাঁড়াও। বলুন না দেবরাজ, আমার দেবেন। আমি যে তোমার হস্তে হস্তে অঙ্গীকার করেছি হ্যাঁ, দেব, তুমি বলতে পারো ভগ্নে যে দুটো জীবন তুমি চেয়েছো হ্যাঁ, তারা যে নিষ্পাপ, নিষ্পাপ। তারা যে নিষ্কলঙ্ক, তাদের যে গায়ে কোনো কলঙ্কের দাগ নেই। দেবরাজ, কেমন করে দেব আমি তোমার ওই চরণে, বলতে পারো? পুনরায় নৃত্য গীতে আহ্বান করো। পুনর্বার নৃত্যের আয়োজন প্রতিদিন যারা এইভাবে নৃত্য গীত করে, আজ একটু অন্যরকম নৃত্য হবে। অন্যরকম মানে কেমন জানে? দুই হাত তেলবাতি মস্তকে থাকবে জলঘটি গন্ডের মাঝখানে, রাজা সারার পৌড়ি ওই অনিরুদ্ধ উষা করবে নৃত্য গীত, আর আমি করবো মোহিনীর রূপ ধারণ, আমি করবো তাল ভঙ্গ, আপনি করবে অভিসম্মান, দেবে আমার হস্তে তুলে আমি ওই অনিরুদ্ধ উষাকে নিয়ে যাব ওই মঠের মাটিতে। আপনি শুধু অভিসম্মান করবে আর আমার হস্তে তুলে দেবে। তারপর দেবরাজ, ছি, আচ্ছা আমার ভাবতে লজ্জা করে, পদ্মাবতী লজ্জা করে। কেন? তুমি না একটা নারী, তুমি না শিখবো না পদ্মাবতী, নারী রূপে জন্ম নিয়ে হ্যাঁ, কেমন করে এক নারীর তুমি অমঙ্গল কামনা করতেছ? কিন্তু আপনি কি চান আমি মঠের মাটিতে পৌঁছে দেয়? না না, আমি চাই তোমার পূজা অর্চন হোক, কিন্তু কেন কেন কষ্ট করে ব্যথা করে বারবার? বেশ, কথা যখন দিয়েছি তোমাকে, তবে এইসব ভগ্নি, আজ তুমি আমার অমরাবতী পবিত্র সিংহাসনে আসন গ্রহণ করো, আমি নৃত্যের আয়োজন করছি। কিন্তু দেবরাজ, বলো। এই কথা আমি আর আপনি ছাড়া যেন কেউ না জানতে পারে। বেশ, আমি অপেক্ষায় রত। কথা দিলাম, তুমি বিশ্রাম করো। হে দেবরাজেন্দ্র, তুমি কি নিষ্ঠুর, তুমি কি পাষাণ? তুমি না কথা দিয়েছিলে কেমন করে তোমার প্রাণ প্রিয় প্রাণীটা, তোমার জীবনের অঙ্গ, যাদের গায়ে কোনো কলঙ্কের দাগ নেই, কেমন করে তুমি আজ তাদেরকে অভিশপ্ত করবে, বলতে পারো দেবরাজেন্দ্র? আমি যে নিরুপায়, না, না, যখন পুনর্বার নৃত্যের আয়োজন করতে হবে, স্বর্গ মধ্য পাতাল ভ্রমণকারী দেবশ্রী নারদকে শরণাপন্ন করতে হবে, কারণ স্বর্গের সকল দেবতাকে আমি আমন্ত্রণ করব। আজ হয়তো আমার অমরাবতীতে শেষ বা পুনর্বার নৃত্য হবে, অন্ধকারে লুপ্ত হবে আমার এই অমরাবতী। তাই সকল দেবগণকে আনন্দিত করি, কাল বৈশাখী ঝড় নেমে আসবে আমার এই অমরাবতীতে। তার বিলম্ব নেই। কোথায় কোথায় স্বর্গ মধ্য পাতাল ভ্রমণকারী, কোথায় দেবশ্রী নারদ মণিবর? নারায়ণ নারায়ণ নারায়ণ। কোথায় কোনো রদ নেই বলে সবাই আমাকে বলে নারদ। তাই তো দেবরাজ আমার শরণাপন্ন হয়েছে বলে আমি ছুটে যাব দেবরাজের নিকটে। ঢেকির বাহনে চেপে বিনা বাজায়ে কৃষ্ণ নামে গাইতে গাইতে আমি চলে যাব দেবরাজের নিকটে। ওরে দেখি, চলো চলো। কৃষ্ণরা মধুররা বদনে দিব কৃষ্ণরা মধুররা মুখে হরি বলো। কৃষ্ণরা
দেবরাজের নিকট এসে পৌঁছে গেছে। জয় হোক, জয় হোক দেবরাজের, জয় হোক, জয় হোক দেবরাজের, জয় হোক। তিষ্ঠ তিষ্ঠ হে দেবরাজেন্দ্র, আসিয়াছে যখন নিজ অমরাবতীতে ধন্য। তবে জানতে পারি কি করে, কি কারণে আমায় ডাকা হয়েছে এই অমরাবতীতে? হে দেবসেন, আজ তুমি কেন শরণাপন্ন করিয়াছি জানো? আজ তোমায় আমি শরণাপন্ন করিয়াছি স্বর্গমর্ত পাতাল হইতে। আজ আমার অমরাবতীতে নিত্যদিনে নেই আমার অনুরোধ নিত্য দর্শন হয়েছে, তাই তো? কিন্তু জানি প্রত্যেক দিনে নেই অনুরোধ দোষা এই নৃত্য করিয়া আনন্দে আনন্দিত করে তোলে অমরাবতী, তাই তো আমার জানা রয়েছে। কিন্তু দেবরাজ, ইন্দ্রের এই অমরাবতীতে আজ পুনর্বার নৃত্য হবে। পুনর্বার নৃত্য? হ্যাঁ। কিন্তু জানতে পারি বলো। এই সবে মাত্র নৃত্য পরিবেশন করে গেছে তারা নিজ কুটিরে, এমনকি সকল দেবতাগণ আনন্দে আনন্দিত হয়ে নিজ নিজ আলয়ে গমন করে নিজ আসনে গ্রহণ করেছি, কিন্তু কেন এখন নৃত্য গীত হবে? তবে শোনো হে দেবরাজ, দেবশ্রী নারদ মুনি, আজ আমার এই অমরাবতীতে আসিয়াছে এক অতিথি। অতিথি সেবা অর্থাৎ তাকে আদর আপ্যায়ন করতে হবে। কিন্তু জানতে পারি কি? সেই অতিথি কি? মনের বড় বাসনা, মনের বড় বাসনা নিয়ে এসেছে নাকি ওই অমরাবতী দেবরাজ ইন্দ্রের অমরাবতীতে তার প্রাণ প্রিয় অনুধূষণ নৃত্য দর্শন করবে। কে জানো? কি? অন্য কোন আমাদের স্বর্গপরী ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যস্থলে দেবাদিদেবের একমাত্র কন্যা পদ্মাবতী মনের বড় বাসনা নিয়ে এসেছে আমরা অমরাবতীতে। নারায়ণ নারায়ণ নারায়ণ, সেই দেবাদিদেব মহেশ্বর তনয়া পদ্মাবতী ওই সিজুয়াধান পরিত্যাগ করে এই নৃত্য পরিবেশন করার তরে এসেছে অমরাবতী, শোনো। তাই না? তবে আমায় কি করতে হবে? হে দেবশ্রী নিবদ, আর বিলম্ব নয়, অতি সত্তরে ছেড়ে যাও তুমি। স্বর্গপরীর সকল দেবতার আলোয় আলোয় সকল দেবগণকে নিমন্ত্রণ করে নিয়ে আসবে অমরাবতীতে। অবশেষে ছুটে যাবে অনুরুদ্ধ কোটির অঙ্গনে। নারায়ণ নারায়ণ নারায়ণ, এই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে সকল দেবী দেবতাগণকে করিবই আমি আমন্ত্রণ। শুধু তাই নয়, অবশেষে যাবই আমি সেই অনুরোধ সারি কুটিরে। তাই তো আমি কৃষ্ণ নামে গাইতে গাইতে অতি সত্তর ছুটিয়া যাব সকল দেবীর নিকটে। নারায়ণ নারায়ণ নারায়ণ, কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে ভেবে মুছি নয়ন জল। ও মনে ময়না, ও মনে ময়না, ও ময়না, ময়না ময়না রে, দুটি কৃষ্ণ কথা বল, দুটি হরি কথা বল। সারি
দেবতাগণকে আমন্ত্রণ করেছি, এবার যাব ছুটি অন্য দুসারি কুটিরে। জয় নারায়ণ, জয় নারায়ণ, নারায়ণের জয়। জয় নারায়ণ, জয় নারায়ণ, নারায়ণ